আসসালামু আলাইকুম। তো কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে এই খাঁচাটা আমার ৬,০০০ টাকা পড়েছে, আমি নিজে হাতে তৈরি করেছিলাম। তো অনেকে আমাকে বলতেছেন মেসেঞ্জারে এসে যে ভাই এই খাঁচাটা টোটালি মাপ কত, এই খাঁচাটা কিভাবে বানাইছেন এবং কিভাবে প্রসেসিং করেছেন এই বিষয়ে। তো কালকে তো আমি পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছি যে এই খাঁচাটা মূলত আমার ৬,০০০ টাকা পড়েছে, মানে আমার নিজের শ্রম এবং জিনিসপত্র যা আছে ম্যাক্সিমাম আমার নিজের, এবং সেটা ধরে আর কি ৬,০০০ টাকা পড়েছে। যদি আমি খালি কেনার ভিতরে কিনি তাহলে আমি কাঠ কিনেছি ১,০০০ টাকা, নেট কিনেছি ১,০০০ টাকা, আর ৫০০ টাকা হচ্ছে যে আপনার এই পাইপগুলো কিনেছি, আর ২০০ টাকার মতন লোহা গেছে। তাহলে ১,০০০, ২,০০০, মানে এক কথায় ৩,০০০ টাকার মতন আর কি আমার খরচ গেছে, মানে এইগুলো কিনতে। আর বাদ বাকি যা আছে সেগুলো আমার বাড়িতেই ছিল, আর আমার শ্রম। এই হচ্ছে গিয়ে মোট খরচ, মানে এক কথা মোট মিলে আর কি ৬,০০০ টাকার মতন গেছে। তো আমি আরেকটু মানে আরেকটু সহজভাবে যদি বলি তাহলে আমি এর থেকে আরেকটা ভালো একটা খাঁচা বানাবো, সেটা হয়তো বা ৪,০০০ টাকা মতন পড়বে। আমার নেক্সট প্ল্যানে আছে যে এই খাঁচাটা চেঞ্জ করে ঠিক এরকমই খাঁচা থাকবে, সেটা হচ্ছে লোহার খাঁচা। তো লোহার খাঁচা আমি ৪,০০০ টাকার ভিতরে কমপ্লিট করবো, 3 তলা। তো অনেকেই বলবেন যে লোহার খাঁচা 3 তলা বিশিষ্ট আপনি কিভাবে ৪,০০০ টাকার ভিতরে কমপ্লিট করবেন। তবে হ্যাঁ, এটাই সত্য কথা, আমি ৪,০০০ টাকার ভিতরে লোহার একটা খাঁচা বানাবো, সেটা ৪,০০০ টাকার ভিতরে কমপ্লিট করবো। সেটা আমার নিজের টেকনিক, শুধু আর কি ওখান থেকে বানিয়ে নিয়ে আসবো ওনাদের দিয়ে। তো শুধু লোহার খাঁচাটা থাকবে, আর বাদ বাকি যা থাকবে সব হচ্ছে এরকম নেট থাকবে, এরকম বাতা থাকবে না, প্লাস কাঠ থাকবে না। তো লোহা থাকবে আর হচ্ছে এই নেটগুলো থাকবে। তো ওই খাঁচাটাও খুব ভালো হবে, এবং ওই খাঁচাটাও আমি আপনাদের বলবো যে খাঁচাটাও আপনারা বানাতে পারেন। তো আগে আমি নিজে বানাই নিই, যদি আমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাছে কমেন্ট করলে হয়তো বা আমি আপনাদেরকে বানাই দেবো, সেরকম একটা প্ল্যান প্রোগ্রাম আছে। তো আজকে আমি এই খাঁচাটা টোটালি মেপে দেখবো, বা আপনাদের জানার স্বার্থে আর কি এই ভিডিওটা করতেছি। তো এটা যে আপনি কি বলে লম্বা বলে, যদি লম্বা যদি আমি মাপি আপনাদের তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারি। এখান থেকে ইন টোটাল 5 ফিট আছে, লম্বায় আছে হচ্ছে 5 ফিট। আর এটা আইডিয়া না কি বলে, যাই হোক এটা হচ্ছে যদি আমি দেখাই এটাও 5 ফিট আছে, কারণ এটা আমার অনেক আগেকার থেকে মাপ দেওয়া। এটাও 5 ফিট আছে। আর এটার ভিতরে যে থাকার জায়গা, মানে ভিতরে থাকার স্থান, তো সেটা হচ্ছে আমি মূলত একটু কম দিয়েছিলাম। তো এখন আবার একটু বাড়িয়ে দেবো, কারণ এটা যেরকম হয় না। এখানে আছে 2 ফিট, আমি এখানে 28 ইঞ্চি দেবো, ঠিক আছে। এখানে আছে 2 ফিট, আমি যদি ওই ওই বাতার থেকে আর কি এই বাতার মধ্যে যদি আমি মাপি তাহলে এখানে আছে 2 ফিট। এই ডিমের যে জায়গাটা, এই জায়গাটা ছোট হয়ে গেছে, কারণ আমি নতুন অবস্থায় বানিয়েছিলাম, তো অতটা জানা ছিল না। তো এটা আসলে 2 ফিট, মানে 24 ইঞ্চি। তো এখন আমি এটাকে 28 ইঞ্চি দেবো। 28 ইঞ্চি দিলে এটা এখানে আসলে ডিমটা ভালোভাবে এখান থেকে নিতে ভালো হবে, মানে সংগ্রহ করার জন্য ভালো হবে, ঠিক আছে। আর দ্বিতীয় যে ভুলটা ছিল সেটা হলো যে এই পাইপটা দিয়েছিলাম আমি 3 ইঞ্চি, এই পাইপ দিতে হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চি পাইপ দিলে তাহলে খাওয়ার জন্য সুবিধা হবে। তো নিচের তাকে দেখা যায় ভিডিওটা, নিচের তাকে 4 ইঞ্চি দেওয়া আছে, এদের খাবারটা খুবই কম অপচয় হয়, অপচয় হয় না। আর 3 ইঞ্চির জন্য খাবারটা একটু বেশি অপচয় হয়। তো এটা আমি পরবর্তীতে চেঞ্জ করে দেবো। আর এখানে যে আমি নেটটা ব্যবহার করেছি, এই নেটটা হচ্ছে 1/2 ইঞ্চি নেট। 1/2 ইঞ্চি নেটটা আমি ব্যবহার করছি, চাইলে আপনারা 1 ইঞ্চি নেটও ব্যবহার করতে পারেন। তো 1/2 ইঞ্চি নেট এই জন্য ব্যবহার করছি যে এটা আমি 15-20 দিনে বাস্তবের ভিতরে ঢুকাই দিতে পারবো, যাতে এখান থেকে বের হয়ে না আসে। আর নিচে যে আপনার লিটার ব্যবস্থার জন্য এখানে একটু জায়গা একটু কম রাখছি, তবে নেক্সট যে খাঁচাটা বানাবো সেটা জন্য মিনিমাম 5 ইঞ্চি আর কি জায়গা রাখবো, যাতে ভিতরে ভালোভাবে হাত দিয়ে বের করানো যায়। এই আর কি এই জিনিসটা আমার ভুল ছিল, তো এই জিনিসটা হয়তো আমি সংশোধন করবো ইনশাল্লাহ। তো আর তো মনে হয় যে আর কিছু, এটা তো কিছু বলার নাই। তো অনেকে বলছেন যে ভাই এখানে যে ওরা যে মুখ বের করে খাবার খায় এটা কত ইঞ্চি রাখছেন। তো এটাই মূলত রাখছেন হচ্ছে 2 ইঞ্চি, রাখছেন হচ্ছে 2 ইঞ্চি। তো চাইলে আপনি 1.5 ইঞ্চিও রাখতে পারেন, 1.5 ইঞ্চি রাখলে ওরা খাবার খাবে। 2 ইঞ্চি মানে 2 ইঞ্চি একটু বেশি হয়ে যায়, আপনি যদি পারেন আর একটু কম রাখার চেষ্টা করবেন, 1.5 ইঞ্চি রাখার চেষ্টা করবেন। তো আর এখানকার যে এটা যেই এটা একই সেম, এটাও 2 ইঞ্চি রাখা আছে, ডিম বেড়ে আসবে। তো ডিমের সাইজটা আর কি একটু মাপে তারপরে আর কি এই কাজগুলো করবেন, চাইলে একটু ছোট করতে পারেন বা বড় করতে, আমার থেকে এর থেকে একটু বড় করা আছে। আর এইখানে হচ্ছে কি আমি পাটখড়ি ব্যবহার করেছিলাম, যাতে ডিমটা এখানে এসে আটকে থাকে। আপনারা চাইলে কারেন্টের পাইপও ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি ফার্স্টেই বলছি যে আমার খরচ খুব কমানো লাগবে, মানে কম খরচ আমি কিভাবে একটা খাঁচা তৈরি করবো এটা আমার মাথায় ছিল, কারণ আমি ফার্স্টেই এত টাকা ইনভেস্ট করবো না। কালকের ভিডিওতে আমি আপনাকে বলছিলাম যে একটা খাঁচা বানাইতে 20,000 টাকা লাগছে। তো আমি তো আর অত পাগল না, বা জানে শুনে আমি আগেই অত টাকা ইনভেস্ট করবো না একটা খাঁচার ভিতরে আমি 20,000 টাকা দিয়ে দেবো, তাহলে তো হবে না। তো আমি এটা মাথায় রেখে আর কি আমি এই কাজগুলো করি মূলত। তো এই খাতাটা আমার টোটালি 6,000 টাকা খরচ পড়েছিল।
6,000 টাকা না, আমার শ্রমের কথা আমি বাদে দিই, আমার শ্রম বাদে যদি আমি বলি তাহলে খাতাটা আমার 3,000 টাকা খরচ করেছে। ঠিক আছে, 3,000 টাকা খরচের ভিতরে আমার এই খাতাটা টোটালি কমপ্লিট করেছি। তো আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমি একজন নতুন হিসেবে আমি খাতাটা যে তৈরি করছিলাম খুব অত্যন্ত সুন্দর করে তৈরি করেছিলাম একদম মনের মতো। তো কেউ আসে আমার ফার্মটা পরিদর্শন করতে আসে, তারা ধরতে পারে না যে এটা আমি নিজে বানাচ্ছি। সবাই বলে এখানটা কোথেকে কিনে আনছেন, তো আমি বলি এটা কিনে নেই, এটা আমি নিজে বানিয়ে আনছি। তো আর যদি কোনো কমেন্ট থাকে আপনাদের এই খাতা সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি আর কোনো কমেন্ট থাকবে না, কারণ যা কমেন্ট ছিল সবই তো বলে দিলাম। তো এটাই 60 পিস, এটাই 60 পিস, এটাই 60 পিস, মানে একটা খাঁচার ভিতরে আমি 60 পিস অনায়াসে বাচ্চা করতে পারবো। এটার ভিতরে 60 পিস আছে, ঠিক আছে, আর এটার ভিতরে একটু বেশি আছে, ওটার একটু কম আছে। তো নিচে তো আমাদের 20টা আছে, মোট আর কি আমার 120 30 পিসের 20 পিস, হ্যাঁ 120 পিস আছে আর কি। আমার এখানে পাখি আছে 120 পিস পাখি আমি 3 তুলে রাখছি। আমি চাইলে এগুলোর ভিতরে আরো 50 পিস বাচ্চা আমি ঢোকাইতে, মানে পাখি ঢোকাইতে পারবো, সেরকম এখনো জায়গা ফাঁকা আছে বা সেরকম পাখি এখনো ঢোকানো যাবে। ঠিক আছে, তো 3 তলা খাঁচা বিশিষ্ট যদি আপনি 3,000 4,000 টাকা খরচ হয়ে যদি আপনি 200 পাখি লালন পালন করতে পারেন তাহলে এটা কত একটা আপনার প্লাস পয়েন্ট না, যে আমি মাত্র 3,000 4,000 টাকা খরচে আমি 500 পাখি, সরি 200 পাখি আমি লালন পালন করতে পারছি। 200 না করতে পারেন তাও 150 অনায়াসে করতে পারছেন। আমি আজকেও একটা ফটোতে দেখলাম ফেসবুকে যে এক বিপুল একটা বিশিষ্ট খাঁচা 100 পাখি লালন পালন করবে 6,000 টাকা দাম। তো সেক্ষেত্রে আমার 6,000 টাকা দিয়ে কিনে তো আমি মনে করি যে ওটা আমার লসের খাতায় চলে যাবে। তো এই জন্য আর কি আপনাদেরকে বলবো আপনারা যদি পারেন তাহলে নিজে হাতে বানাবেন, আর নিজে হাতে না পারলে একটা মিস্ত্রি দিয়ে বানাবেন, অথবা সেখানে আর 500 টাকা বেশি লাগবে, এই ডিফারেন্স হবে আমি যতটুকু জানি। তো আর তো কোনো কমেন্ট থাকার কথা না, আপনারা অনেকে যারা নিজে বাড়িতে বানাতে চাচ্ছেন তাদের জন্য আর কি আজকে ভিডিও। তো সবাই আর কি ভালোভাবে দেখে তারপর নিজে বানাতে পারেন। আর এটা বানাতে এত আহামরি কিছু না, এটা সবাই বানাতে পারবেন, এটা নিয়ে কোনো ডিফেন্সটা বানাতে আমি পারবো না। এক কথায় চেষ্টা করতে হবে আর উদ্যোগটা ঠিকঠাকভাবে নিতে হবে, সেটা সম্পূর্ণভাবে কাজে লাগাইতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা এরকম একটা খাতা বানাতে পারবেন। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।